মিঠুন চক্রবর্তীর প্রথম ছবি না তো বক্স অফিসে চলেছিল, না তো সেই ছবি থেকে মিঠুন চক্রবর্তী অতটা টাকা পেয়েছিলেন যে টাকা দিয়ে তিনি বোম্বেতে থেকে নিজের যাবতীয় খরচা চালাতে পারতেন। না তো সেই ছবি থেকে বলিউডে নতুন কোনো ছবির অফার পেয়েছিলেন। কিন্তু যাই হোক, ওই ছবির জন্যই মিঠুন দা পেয়েছিলেন জীবনের প্রথম জাতীয় পুরস্কার, ন্যাশনাল অ্যাওয়ার্ড। আজকে তুলে ধরছি মিঠুন চক্রবর্তীর জীবনের প্রথম ছবি সম্পর্কে কিছু অজানা তথ্য। সো অল অফ মাই অডিয়েন্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। तुमको भी शिकार पसंद, मुझको भी शिकार पसंद। तुमको देना अच्छा लगता है, तो शिकारी है ना। মিঠুন চক্রবর্তী 1974 সালে পুনের এফটিআই অর্থাৎ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গোল্ড মেডেলিস্ট হয়ে বের হলেন। আর 1974 সালে পুনের সেই এফটিআইতেই একটি পাসিং আউট সেরিমনিতে একটি নাটক প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক মৃণাল সেন। আর সেই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। আর পরবর্তীকালে পরিচালক মৃণাল সেন তার মৃগয়া ছবির জন্য একজন আদিবাসী নায়ক হিসাবে একজন কালো বলিষ্ঠ যুবকের দরকার পড়লে পরিচালক মৃণাল সেনের মিঠুনের কথা মনে পড়ে। আর মিঠুন ইতিমধ্যেই পুনের এফটিআই থেকে কলকাতায় ফিরে এসেছেন। এফটিআই থেকে মৃণাল সেন জোগাড় করলেন মিঠুন চক্রবর্তীর ঠিকানা। মিঠুনের কাছে এফটিআই থেকে খবর গেল পরিচালক মৃণাল সেন মিঠুনকে খুঁজছেন। আর এই খবরে প্রথমে অত্যন্ত অবাক হয়েছিলেন সেই সময়ের গৌরাঙ্গ চক্রবর্তী, মানে মিঠুন চক্রবর্তী। কারণ বিখ্যাত পরিচালক মৃণাল সেনের সাথে তার কোনো রকম পূর্ব পরিচিতি ছিল না। এরপর মিঠুন চক্রবর্তী আর দেরি না করে দেখা করলেন মৃণাল সেনের সঙ্গে। আর গৌরাঙ্গ নাম পাল্টে মৃণাল সেন তার নাম দিলেন মিঠুন। মিঠুন চক্রবর্তীর জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়। একটা সুবর্ণ সুযোগ হাতের মুঠোয়, তাই নিজেকে উজাড় করে একদম ফাটিয়ে দিতে হবে। শরীর মনকে উজাড় করে দিতে জোড়াবাগানের পঞ্চানন দাসের ব্যায়ামাগারে শরীর চর্চা শুরু করলেন মিঠুন, যাতে মৃগয়া ছবির জন্য বলিষ্ঠ চেহারাটা দারুণভাবে মানিয়ে যায়। আর মৃণাল সেনের এই মৃগয়া ছবির শেষ দৃশ্যে যখন আদিবাসী যুবক মিঠুনের ফাঁসি হয়, তখন সেই সিচুয়েশনে মিঠুনের মুখের অভিব্যক্তি কিরকম হবে সে বিষয়ে মিঠুন মৃণাল সেনের কাছে জানতে চাইলে মৃণাল সেন বলেন, চিড়িয়াখানায় বদ্ধ খাঁচায় আবদ্ধ বাঘের চলাফেরা আর তাকানো দেখেছিস? আর এ কথা শোনা মাত্র মিঠুন উত্তর দিয়েছিল, ব্যাস ব্যাস ব্যাস, বুঝে গেছি, আর বলতে হবে না। তাই যারা মৃগয়া দেখেছেন তাদেরকে আর আলাদাভাবে নতুন করে বলার দরকার নেই। তরুণ মিঠুন চক্রবর্তীর অভিনয় এতটাই নজর কাড়া ছিল যে প্রতিটা দৃশ্যপট তিনি জীবন্ত করে তুলেছিলেন। শুটিং চলাকালীন তার অসাধারণ অভিনয় আর ডেডিকেশন দেখে ছবির নায়িকা মমতা শঙ্কর বলেই ফেলেছিলেন, তুই তো ছবিটা নিয়ে একদম পাগল হয়ে গেছিস রে। আর 1976 সালে কলকাতার রক্সি হলে মুক্তি পেল মৃগয়া। আর শ্রেষ্ঠ পরিচালকের জন্য মৃণাল সেন পেলেন ন্যাশনাল অ্যাওয়ার্ড। আর জীবনের প্রথম ছবিতেই একেবারে তাক লাগিয়ে দিয়ে বাজিমাত করে মিঠুন চক্রবর্তীও পেলেন ওই একই পুরস্কার, ন্যাশনাল অ্যাওয়ার্ড। জীবনের প্রথম ছবি মৃগয়াতে অভিনয় করেই জয় করে নিয়েছিলেন জাতীয় পুরস্কার। কিন্তু এই রাস্তাটা মোটেই মসৃণ ছিল না। বলিউডে পৌঁছাতে তাকে স্বাগত জানাতে রাস্তায় কোনো লাল কার্পেট বিছানো ছিল না। মৃগয়ায় জাতীয় পুরস্কার পেলেও পদে পদে অপমানিত, লাঞ্ছিত হতে হয়েছিল মিঠুন চক্রবর্তীকে। याद करेगा जहां